তোমা, আমি বাজারে যাবো, দেরি হয়ে যাচ্ছে তোমা, এবার তো ছাড় আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসি। সাবধানে যাইও। তোমা, তুই এটা কি করলি তোর মায়ের সঙ্গে? বাবা, আমি মার পিঠে আটা লাগাই দিছি। কেউ যদি মাকে জড়ায় ধরে বা ছোঁয়, তার হাতে আটা লাগানো থাকবে আর আমি ধরে ফেলবো কে মাকে প্রত্যেকদিন জড়িয়ে ধরে। তোমা, তুই তোর মাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা কেন বলছিস? তোর মা অনেক ভালো একজন মানুষ, আর তাছাড়া মাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলতে হয় না। মা আল্লাহ গুনাহ দেয়, এসব করবি না কখনো। বাবা, আমার কেন জানি মনে হয় আমার মা লুকিয়ে লুকিয়ে আরেকজনের সাথে প্রেম করে, তাই আমি মার পিঠে আঠা লাগিয়ে দিয়েছি। কি সব উল্টাপাল্টা কথা বলছিস তোমা তুই? তোর মা অন্য একজন ছেলের সঙ্গে প্রেম করে? তোমা, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। আর তাছাড়া তুই তোর মাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা কেন বলছিস? আমি যেন না শুনি বলে দিলাম। না বাবা, আমি মিথ্যা কথা বলছি না। আমার মা সত্যি একজনের সাথে প্রেম করে। আর কার সাথে প্রেম করে তুমি জানো? ওই যে আমাদের বাসায় একটা লোক আসে না, তোমার বন্ধু, ওনার সাথেই প্রেম করে। কি? তোমা, তুই কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করছিস। মা, তুই কাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলছিস? তোর মাকে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলছিস? তোমা, মানুষটা তোর মা হয়। আর তুই কি বললি? আমার বন্ধুর কথা বললি? ওই মানুষটাকে তুই চাচু বলে রাখিস। তোমা, তোকে কত চকলেট চিপস এগুলো কিনে দেয়, কত আদর করে। এই মানুষটাকে নিয়ে তুই সব উল্টাপাল্টা কথা বলছিস? দেখ তোমা, তোর কোথাও বোধহয় ভুল হচ্ছে। আমি যেন আজকে পর আর না শুনি এ ধরনের কথা বলতে, মনে থাকবে? আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। যা, তুই ভেতরে যা। ঠিক আছে। আচ্ছা, তোমা আমাকে এই কথাগুলো কেন বললো? ছোট বাচ্চা একটা মেয়ে, ওর মাকে সন্দেহ করছে। আচ্ছা, ব্যাপারটা আবার এমন না তো যে মুনা সত্যি আপনের সঙ্গে সম্পর্কে আছে? আমার কি অফিসে যাওয়া ঠিক হবে নাকি বাসায় যাব? না না, আমার মনে হয় আজকে আমার বাসায় থাকা উচিত। কি ব্যাপার তোমার, তুই এখনো ভেতরে যাসনি কেন? আমার কেন জানি মনে হচ্ছে যে মা দোষী, মা অন্য কারোর সাথে প্রেম করে। আর তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে কেন? অফিসে যাও নেই? না, আসলে তুই তখন আমাকে যে কথাগুলো বললি, আমার সত্যি অনেক সন্দেহ হচ্ছে তোর মায়ের উপর। এ কারণে আমি আজকে আর অফিসে যাইনি। ভাবলাম যে বাসায় এসে তোর মায়ের জন্য অপেক্ষা করি। বাবা, তুমি বিশ্বাস করো, আমি একেবারে সত্যি কথা বলছি। আমার মা তোমার বন্ধুর সাথে প্রেম করে। আচ্ছা বাবা, আমরা ওয়েট করি ওনারা আসুক। কি অবস্থা বন্ধু? বাসার বাইরে কি করতেছো? আরে এভাবে এখানে কেন দাঁড়িয়ে? না, একটা কাজ ছিল, এই কারণে ভেতরে যাইনি। আচ্ছা আঙ্কেল, আপনার কি আমার আম্মুর সাথে দেখা হয়েছিল? না তো, তোমার আম্মুর সাথে কেন আমার দেখা হবে? এই তো বাজার থেকে চলে আসছি আমি। যাক, ভাবিও যেহেতু চলে আসছে, তাহলে চল ভেতরে যা, আমরা গল্প করি। আরে দাঁড়ান, এত তাড়া কিসের? আচ্ছা আম্মু, তুমি কি সত্যি সত্যি বাজারে গিয়েছিলে? কি বলতেছো মামুনি? আমি তো বাজারে গিয়েছিলাম, বাট তুমি এভাবে কেন জিজ্ঞেস করতেছো? আচ্ছা আঙ্কেল, তুমি কি আম্মুর সাথে বাজারে গিয়েছিলে? আরে না বাবা, এসব কি বলতেছো? তোমার আম্মুর সাথে কেন আমার দেখা হবে? আমি তো সোজা তোমাদের বাসায় আসলাম। তাহলে তুই বলতে চাচ্ছিস যে মোনার সঙ্গে তোর বাজারে দেখা হয়নি, তাই তো? না তো। তাহলে এটা কি? তাহলে তোর হাতে আটার দাগ কিসের? বল, আটার দাগ কিসের? আটার দাগ মানে? আমি বুঝতেছি না, আটা যে কই থেকে বললো। আঙ্কেল, তুমি বুঝতেছো না যে তোমার হাতে এই আটা কোত্থেকে আসলো? শুনো তাহলে। কি ওর আসছো? হ্যাঁ। চলো আজকে কোথাও ঘুরতে যাই আমরা। না না, আজকে না, হাতে একদমই সময় নেই। আমি বাজারের কথা বলে আসছি, অন্য দিন ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে শোনো, চলে তো যাচ্ছ, একটা হাঁক দিয়ে যাও। আসি তাহলে। যাতে করে আমি আমার আম্মুকে হাতে নাতে ধরতে পারি, তাই আমি এই কাজটা করছি। ছি 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 আপন, আমার জাস্ট ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার বন্ধু। হ্যাঁ, আরে মোনাকে তুই তো নিজের বোনের মতো ভাবতি, আর সেই তুই কিনা আমার সংসারটা এইভাবে নষ্ট করছিস। তুই বন্ধু নাকি বন্ধু নামের কলঙ্ক? হ্যাঁ, আরে নিজেদের মানুষরাই যদি ক্ষতি করে তাহলে মানুষের জীবনে তো শত্রুর কোনো দরকার হয় না। কতটা বিশ্বাস করতাম তোকে, আর সেই তুই কিনা আমার সংসার এভাবে নষ্ট করতে পারলি। আরে বন্ধু, তুই যেটা বুঝতেছিস সেটা না, তুই আমার ভুল বুঝতেছিস। আচ্ছা এক কাজ কর, ভেতরে চল, যে আমরা বসে কথা বলি, চল। এই কেসের ভিতরে যাব? প্রমাণ স্পষ্ট। এরপরও তুই বলছিস যে তুই নির্দোষ। তুই আমাকে আর কি বুঝাবি? দেখ, আমি তোর সঙ্গে আর কোনো কথা বলতে যাচ্ছি না। বাবা, তুমি শুধু আঙ্কেলকে কেন দোষ দিচ্ছ? আমার আম্মুরও তো দোষ আছে, তাই না? হ্যাঁ সেটাই, তুই ঠিক কথাই বলেছিস। এক হাতে তো তালি বাজে না। দোষ যেমন আপনের, দোষ তো তোর মারও। অতএব শুধু শুধু আপনকে কথা শুনিয়ে কোনো লাভ নেই। আপন, তুই আমার বন্ধু ছিলি, কিন্তু আজকের পর তোর মতো এরকম বেইমান বন্ধু আমার জীবনে কোনো দরকার নেই। তুই যা, আমার চোখের সামনে থেকে বিদায়, আউট। বন্ধু আমার কথা বোঝার। চুপ, তুই যা
যা বিদায় হ। কি তোমাকে আর কি বলবো মুনা, বলো তো? একটা বাচ্চা আছে তোমার, একটা সুন্দর সাজানো গোছানো সংসার, এই সংসারটাকে এভাবে নষ্ট কেন করলা তুমি? তুমি বোধহয় ভুলে গিয়েছিলে যে কথায় আছে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। অন্যায় যদি কোনো মানুষ করে না, সেই অন্যায়ের জন্য তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হয়। আজকে তো ধরা পড়ে গেলে তুমি। এত কিছুর পরে আমার পক্ষে কি সম্ভব তোমার সঙ্গে একই ছাদের নিচে সংসার করা, বলো তো? সাজিদ, আমি আসলে একটু বেপথে চলে গেছিলাম, কি থেকে যে কি হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই। কিন্তু কিন্তু দেখো, আমি বুঝতে পারতেছি এখন যে আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। মাফ করব? তোমাকে মাফ করব মুনা? তোমার মেয়ের সামনে তুমি যে জঘন্য কাজটা করেছো, আমার কথা না হয় বাদ দিলাম, এই বাচ্চা মেয়েটার কাছে তোমার স্থান কোথায় গিয়ে পৌঁছেছে একটাবার চিন্তা করো, যে তোমাকে ধরার জন্য সে তোমার পিঠে আটা লাগিয়ে দিচ্ছে। তুমি মা নাকি মা নামের কলঙ্ক, কোনটা? হ্যাঁ, ছি। যাই হোক মুনা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে যাচ্ছি না। আজকে থেকে আমি ওর বাবা, আমি ওর মা। তুমি যাও, তোমার সঙ্গে আমি আর সংসার করতে চাই না মুনা, ইম্পসিবল। আমি তোমার সঙ্গে আর এক মুহূর্ত সংসার করবো না। সাজিদ প্লিজ প্লিজ, লাস্ট একটাবার সুযোগ দাও আমাকে, একবার ক্ষমা করে দাও, আমি সব কিছু ফিক্স করে ফেলবো। তোমার সঙ্গে সংসার করবো আমি, প্রশ্নই আসে না। যাও তুমি এখান থেকে যাও, আজকে থেকে আমি ওর বাবা, আমি ওর মা। যাও, বিদায় হও।